বন্ধুগণ, আজকে আবার এলাম আপনাদের কাছে। আজকে ভিডিও টপিক হচ্ছে লিভারের সুরক্ষায় 1 নম্বর মহা ঔষধ হলো কালমেঘ গাছ। এই কালমেঘ গাছ এবং পাতা আমাদের কিভাবে উপকার করে, মানবদের শরীরে বিভিন্নভাবে উপকার করে, সেই নিয়ে আজকে আমার টপিক। তাই বন্ধুগণ, আগে আপনারা এই গাছটা সম্বন্ধে পরিচিত হন। এই হলো কালমেঘ গাছ। দেখেছেন, এই গাছটা কালমেঘ গাছ আমি বসিয়েছি। এটার বয়স হলো 2 মাস। এই 2 মাসে এতখানি হয়েছে। গাছটা ভালো করে চিনে নিন। দেখেছেন এই গাছ। এবার বলি যে কালমেঘ গাছ আমাদের মানব শরীরে কীভাবে বিভিন্ন উপায়ে আমাদের উপকার করে এসেছে। প্রথমেই যে সবচেয়ে বড় উপকারটা করে সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে। এই কালমেঘ গাছ ব্যবহার করলে মানব শরীরে কোনো ক্যান্সার রোগ তো হবেই না এবং হতেও দেবে না। এরপরে যে উপকারটা করে, এই পাতা ব্যবহার করে আমাদের লিভারকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করে, লিভারকে একদম সুস্থ সতেজ করে রাখবে, লিভারে কোনো সমস্যাই হতে দেবে না, লিভার থাকবে তরতাজা। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ভাইরাস, আমাদের শরীরে কোনো রকম ভাইরাস অ্যাটাক হবে না। ভাইরাস যদি অ্যাটাকও হয়, সেই ভাইরাসকে ধ্বংস করে দেবে। সর্দি, জ্বর, জ্বালা, ঠান্ডা লাগা এগুলো তো একদম আসবেই না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রক্তের ওপর কাজ করে। আমাদের শরীরে আমাদের বিভিন্ন রকম খারাপ লাইফস্টাইলের ফলে আমাদের যে খাদ্য খাবার খাই, ভেজাল খাদ্য খাবার খাই, তার ফলে আমাদের রক্ত বিভিন্নভাবে দূষিত হয়। অর্থাৎ রক্তের মধ্যে টক্সিন সৃষ্টি হয়। সেই টক্সিন বা দূষিতকে একদম ডিটক্সিফাই করে দেয়। ডিটক্সিফাই করে দিলে রক্ত একদম পরিষ্কার হয়ে যাবে। আর রক্ত যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন একদম সঠিকভাবে হবে। দেখবেন যাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক আছে, অর্থাৎ যারা দেখবেন সুস্থ মানুষ, নিরোগ মানুষ, তাদের কিন্তু এই একটাই কারণ, ব্লাড সার্কুলেশন তাদের ভালো। ব্লাড সার্কুলেশন যখন ভালো হয়ে যাবে তখন শরীরে নার্ভাস সিস্টেমও ভালো হয়ে যাবে। নার্ভাস সিস্টেম ভালো হয়ে গেলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারও বেড়ে যাবে। ইমিউনিটি পাওয়ার যখনই বেড়ে যাবে তখন শরীর রোগমুক্ত হয়ে যাবে। যাদের ইমিউনিটি পাওয়ার ভালো তারা সুস্থ সবল। এরপরে এই কালমেঘ পাতার রস মানুষ যাদের শরীরে বাত বেদনা আছে তাদেরকে এই কালমেঘ পাতার রস খাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, এবং যারা বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ আপনারা নিয়ে দেখতে পারেন যে এই কালমেঘ পাতার রস যে বাত বেদনা রোগ যাদের শরীরে আছে তাদের খুব ভালোভাবে উপকার করে থাকে। এরপরে আপনাদের বলছি যে আপনারা কিভাবে এই কালমেঘ পাতাকে ব্যবহার করবেন। এর ব্যবহার পদ্ধতি আছে 2-3 রকমভাবে ব্যবহার পদ্ধতি আমরা প্রচলিত আছে। প্রথমে যেটা হচ্ছে এই কালমেঘ পাতা 3-4টে এইরকম পাতা নেবেন। এইরকম 3-4টে পাতা ছিঁড়ে নেবেন। এরকম 3-4টে পাতাকে নিয়ে সকালবেলা খালি পেটে চিবিয়ে খেয়ে নেবেন। নিয়ে 1 গ্লাস জল খাবেন। 1 গ্লাস জল খেয়ে ব্যাস, তারপরে আধ ঘন্টা আর খাবেন না, আধ ঘন্টার কিছু খাবেন না। এইভাবে খাওয়া যায়। এটা হলো 1 নম্বর খাওয়ার পদ্ধতি। দ্বিতীয় নম্বর যেটা খাওয়া যায় সেটা হচ্ছে এই পাতা এবং গাছের এই গাছের ডাল এবং পাতা নিয়ে রোদ্দুরে শুকনো করবেন। রোদ্দুরে শুকনো করে সেই শুকনো পাতা এবং ডাল কিছুটা পরিমাণ, সামান্য কিছুটা পরিমাণ, এরকম একটু ডাল আর কয়েকটা পাতা, শুকনো পাতায় ভিজিয়ে রাখবেন রাত্রিবেলা। আর সকালবেলা খালি পেটে মুখ হাত দিয়ে ছেঁকে ওই জলটা খেয়ে নেবেন, 1 গ্লাস জল, তাহলেই হবে। তাহলে এটা হলো দ্বিতীয় নম্বর পদ্ধতি। তৃতীয় নম্বর পদ্ধতি কি, এই পাতা এবং এই গাছের ডাল, এই গাছের ডাল এগুলোকে বেটে বাটনার মতো করে গোল গোল নাড়ু, ঠিক এইভাবে, এই দেখুন বন্ধুগণ আমি করেছি, ঠিক এইভাবে গোল গোল নাড়ু করে রোদ্দুরে শুকনো করবেন। রোদ্দুরে শুকনো করে
শুকনো হয়ে গেলে প্রত্যেক দিন এইরকম একটা করে এই যে কালমেঘের নাড়ু একটা করে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবে, তাহলেই হবে। এইভাবে আমরা যদি এই কালমেঘকে ব্যবহার করতে পারি, তাহলে কালমেঘ আমাদের মানব শরীরে এত উন্নতি করবে যেটা কল্পনারও অতীত। আজকে তাই আমি আপনাদের কাছে এই ভিডিওটা উপস্থাপন করলাম। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বিষয়টাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে দেবেন, ফলে যাতে সবার আগে পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। এই বলে আজকে আমি ভিডিও শেষ করছি। নমস্কার বন্ধুগণ, পরের ভিডিও দেখা হবে।